সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই শীতের মৌসুমে করোনার দ্বিতীয় ধাপ চলছে। সারা বিশ্বই এখন করোনা নিয়ে অস্থির এবং আমরাও তার ব্যতিক্রম না। তাই অবশ্যই তোমরা বাইরে বের হলে মাস্ক পরবে, আর পারতপক্ষে ঘরের বাইরে যাবা না। তোমরা সবাই ভালো থেকো, এই কামনা নিয়েই আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। বিগত ক্লাসে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র এবং বেশ কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে তোমরা দেখবে যে দুটো ভেক্টরকে কীভাবে সামান্তরিকের নিয়মে যোগ করা যায়। তোমার হাতে দুটো ভেক্টর দেওয়া হলো, বলা হলো যে তুমি এটাকে যোগ করো। তখন এখানে শর্ত দেওয়া হলো যে সামান্তরিকের নিয়মে যোগ করতে হবে। তো সামান্তরিক কী বলছে সেই বিষয়টা আমরা এখন দেখব। আজকে আমাদের টপিকস হবে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এইখানে দেখো খুব সহজ কথা, যে যে দুইটা ভেক্টর তোমার হাতে দেওয়া হয়েছে, প্রথমেই বুঝতে হবে যে এই দুইটা ভেক্টর কিন্তু একই জাতীয় ভেক্টর। একই জাতীয় দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করবে, এবং যে বিন্দুতে ক্রিয়া করবে সেই বিন্দুতে এই দুইটা ভেক্টরকে আমরা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মনে করব এবং ওই দুইটা ভেক্টরটা একটা সামান্তরিক আকারে নেব। তাহলে ওই দুইটা ভেক্টর যে বিন্দুতে ক্রিয়া করবে সেই বিন্দু হইতে অঙ্কিত কর্ণই হবে ওই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। খুব সহজভাবে আবার জানার চেষ্টা করো। যে দুইটা ভেক্টর যোগ করতে হবে সেই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মনে করো। এবং এই দুইটা ভেক্টর কিন্তু একই জাতীয় ভেক্টর, একটা বিন্দুতে একই সময়ে ক্রিয়া করবে। করলে ওই বিন্দু হইতে আমরা যে কর্ণ আঁকাবো সেই কর্ণটাই হবে ওই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। আমরা ড্রয়িংয়ে যাই, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। দেখো ও একটা ভেক্টর, এটা পি ভেক্টর বলছি। ও এ সমান পি ভেক্টর। ও বি একটা ভেক্টর, এটা সমান কিউ ভেক্টর। পি এবং কিউ দুইটা ভেক্টর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে হবে। নিয়ম হলো এই দুইটা ভেক্টর দ্বারা আমরা একটা সামান্তরিক আকারে নেব। তোমরা জানো সামান্তরিকের নিয়ম হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা একটা সামান্তরিক আকার নেব। ও এ সিবি একটা সামুদ্রিক আকার। তো দুটো ভেক্টর দ্বারা ও এ সিবি সামান্তরিক।
সামান্তরিক আকারে। এখন পি এবং কিউ দুইটা ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করছে। সামান্তরিক দুইটা কর্ণ, দেখো বি এ একটা কর্ণ হবে, ও সি একটা কর্ণ হবে, কিন্তু শর্ত হইল দুইটা ভেক্টর যে বিন্দুতে ক্রিয়া করছে সেই বিন্দু হইতে যে কর্ণ আঁকাবো সেই কর্ণই হবে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা ওসি ওসি সমান আর, এটা লব্ধি ভেক্টর। ওসি সমান আর লব্ধি ভেক্টর। তাহলে আমরা এখন এই ওসির মান বের করব। তা কী দাঁড়ালো? পি এবং কিউ দুইটা ভেক্টর, একই যেহেতু দুইটা ভেক্টর ও বিন্দুতে একই সময়ে আলফা কোণে ক্রিয়ারত। কারণ ও এ এবং ও বি দুইটা ভেক্টর দ্বারা আমরা একটা সামুদ্রিক আঁকা নিলাম, ও এ সিবি। এই দুটো ভেক্টর যে বিন্দুতে ক্রিয়া করছে সেই বিন্দুতে অঙ্কিত কর্ণ ওসি, এই ওসি হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। অর্থাৎ বিষয়টা এরকম যে ও এ প্লাস ও বি সমান সমান ওসি, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এখানে আমরা যেহেতু ওসি একটা ভেক্টর, এর মানও আছে দিকও আছে, সুতরাং আমরা এখান থেকে মান এবং দিক নির্ণয় করব। প্রথমে আমরা এই ভেক্টর দুটি মিলিত ক্রিয়ায় যে লব্ধি ভেক্টর জন্ম হয়েছে তার মান নির্ণয় করব। আমার লব্ধির মান এবার দেখো আমাদের যে সামুদ্রিক হয়েছে এই ড্রয়িং থেকে আমার মূলত লব্ধির মান পাওয়া সম্ভব না। এই জন্য আমাদের সামান্য একটু বাড়তি ড্রয়িং করে নিতে হবে। আর ও একে বর্ধিত করব। ও একে বর্ধিত করি এবং বর্ধিত অংশের উপরে সিডি লম্ব টানি। ও একে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এই বর্ধিত অংশের উপরে সি বিন্দু হতে সিডি লম্ব টানি। তাহলে দেখো এডিসি একটা সমকোণী ত্রিভুজ। বন্ধুরা খেয়াল করো যে অ্যাঙ্গেল এ ও বি সমান সমান অ্যাঙ্গেল এডিসি, এটা খেয়াল করো। অ্যাঙ্গেল এ ও বি সমান সমান আলফা, ঠিক এইটা সমান সমান অ্যাঙ্গেল ডি এসি, কারণ ওবি এবং এসি সমান্তরাল আর ওই আমাদের ছেদক। সুতরাং তোমরা জানো যে যেমন অনুরূপ কোণগুলো সমান হয়, একটা ত্রিকোণমিতির নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক আলফা সমান সমান এ ও বি সমান সমান ডিএসি। এইবার আমরা কি প্রমাণ করব? দেখো ও ডিসি একটা সমকোণী ত্রিভুজ, ও ডিসি একটা সমকোণী ত্রিভুজ। ও ডি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার সিডি লম্ব ওসি কি অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান ওসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। খেয়াল করো তা কী হলো? ওসি স্কয়ার সমান সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এইবার দেখো
ওডি সমান ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন আমরা ও এবং এডির দেখ ও এর সমান পি ভেক্টর, তো এডি এবং সিডি সমান কী হবে এটা আমার হাতে এখন নাই, এটা আমাকে বের করে নিতে হবে। এবার খেয়াল করো, আমরা এডিসি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এ ডি সি থেকে পাই। কি পাই দেখো, এখানে ওইখানে তো সাইনের মান নেই, সাইন আলফা সমান সাইন আলফা সমান সিডি বাই এসি, লম্ব বাই সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা আমাদের সিডি, অতিভুজ এসি। দেখো সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি, তাহলে সিডি সমান কি দেখো, সিডি সমান এসি সাইন আলফা। তোমরা জানো এসি সমান কি, এসি সমান কিউ, এটা কিন্তু আমার কিউ ভেক্টর, এসি সমান কিউ। এসির মান আমরা কিউ ধরতে পারি, যেহেতু ও বি ইকুয়াল টু এসি, এই যে ও বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু কিউ, তাহলে সিডি সমান এসি সাইন আলফা সমান সমান কিউ সাইন আলফা। তাহলে আমরা কার মান পেলাম, সিডির মান পেলাম, সিডির মান কিউ সাইন আলফা। এবার দেখো আমরা এডির মান বের করব, একই ত্রিভুজ থেকে এডির মান, এডির মান যদি বের করতে হয় তাহলে ওই কোণের কজের মান নিতে হবে। আবার কজ আলফা সমান কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ, এডি ভূমি, ভূমি বাই অতিভুজ, অতএব এডি সমান এসি কজ আলফা। এসি কজ আলফা মানে কিউ কজ আলফা। তাহলে আমরা কী পেলাম, এই সমীকরণে ছিল সিডি আর এডি, এডির মান কী পেলাম কিউ কজ আলফা, আর সিডির মান কিউ সাইন আলফা। এই মানগুলো আমরা এখানে বসিয়ে হিসাব করব, তাহলে আমাদের সমীকরণ চলে আসবে। এইটুকু মুছে দিলাম এই শিক্ষার্থীরা। এইবার দেখার চেষ্টা করো, ওসি স্কয়ার সমান সমান ওএ, ওএ সমান পি, ওএ সমান আমাদের পি, দেখো পি প্লাস এটির মান কি কিউ কজ আলফা, কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস সিডির মান কিউ সাইন আলফা হোল স্কয়ার। এবার প্লেন তোমরা হিসাব করো, পি স্কোয়ার প্লাস 2pq cos alpha প্লাস স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার কি
কিউব কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এইবার পি স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা। এখানে কিউ স্কোয়ার কমন নাও, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তোমরা ধরো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান 1 হয়, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। অতএব কী পেলাম? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস pq ইন্টু কজ আলফা। এইটা হলো আমার ওসি স্কোয়ারের মান। ওসি স্কোয়ার সমান আর স্কোয়ার। অতএব আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ আলফা। প্রিয় শিক্ষার্থীরা, একটা খেয়াল করো যে আমার এখানে ওসি স্কোয়ার উপরে কিন্তু আর স্কোয়ার দিছি। তোমাদের মনে হতে পারে যে আর তো ভেক্টর ছিল, যে একটা ভেক্টরকে যখন বর্গ করা হয় সেটা স্কেলার রাশি হয়ে যায়। বর্গ হলে এই জন্য ওসি স্কোয়ার সমান আর স্কোয়ার। অতএব দেখো আমাদের কী প্রমাণ হয়ে গেল যে লব্ধি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস pq ইন্টু কজ আলফা। এটা আমাদের একটা কমন সমীকরণ, লব্ধির মান হয়ে গেল। যেহেতু ওসি লব্ধি ভেক্টর, তার নাম আর দিছি এবং আর এর মান হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস pq ইন্টু কজ আলফা। অর্থাৎ পি বাহুর স্কোয়ার কিউ বাহুর স্কোয়ার ওদের মধ্যবর্তী কোণের 2pq ইন্টু কজ আলফা। এখন আর একটা ভেক্টর, তার মানও আছে দিকও আছে, তা আমরা মান বের করলাম। কারণ অবশ্যই তার দিক নির্ণয় করতে হবে। তো দিকটা কেমন? যে আরটা ভূমি ওডির সাথে বা ভেক্টর পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে, এই কোণের ট্যানের মান নিলেই আমরা আর এর দিক নির্ণয় করা হবে। তা আমরা এখন বলবো যে ধরি লব্ধি ভেক্টর আর পি এর সাথে ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। আমাদের মান হয়ে গেল। এখন আমরা দিক নির্ণয় করব। দিক লব্ধির দিক নির্ণয়। ধরি লব্ধি ভেক্টর আর লব্ধি ভেক্টর আর ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। এখন ওডিসি ত্রিভুজ থেকে আমরা উক্ত কোণের যদি আমরা ট্যানের মান নেই, তাহলেই লব্ধি ভেক্টরের দিক পাওয়া যাবে। দেখো ত্রিভুজ ও ডি সি থেকে কি পাই? দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান
লম্ব বাই ভূমি, লম্ব বাই লম্ব কোটা সিডি, ভূমি ওডি। tan থিটা সমান সিডি ডিভাইড বাই ওএ প্লাস এডি। তোমরা এর আগে দেখেছো যে আমরা সিডি এবং এডির মান বের করেছিলাম। সিডির মান কী ছিল? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, আর ওএ সমান পি। এডির মান ছিল কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এইটা হলো গা দিক। অর্থাৎ আমরা কী লিখতে পারি দেখো, থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটা হলো আমাদের দিক। তাহলে দুটোর আরের মানও পেলাম, দিকও পেলাম। এইটা তোমাদের একটা বেসিক ফর্মুলা বা সূত্র। এইটার মধ্যে দিয়ে বিভিন্ন সৃজনশীল করা হবে। এইবার অন্য একটা প্রসঙ্গে যাইতে চাচ্ছি যে দুটো ভেক্টর সর্বোচ্চ মান কত হবে আর সর্বনিম্ন মান কত হবে। মনে রাখবা, দুটো ভেক্টর সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, আর সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এইটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তা আমরা কী দেখাবো এখন? দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান। লব্ধি সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। দেখো, ধরা যাক পি এবং কিউ দুইটা ভেক্টর, পি ও কিউ দুইটি ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত। দেখো, আমরা যে কমন ফর্মুলা শিখেছি, লব্ধি আর সমান √/² প্লাস টয়েস পিকিউ ইন্টু কজ আলফা। এটা আমার কমন ফর্মুলা। এখন লব্ধির সর্বোচ্চ মান কি? আর ম্যাক্স। তো যখন আর ম্যাক্সিমাম হবে তখন খেয়াল করো, পি এবং কিউ দুইটা নির্দিষ্ট মানের ভেক্টরের জন্য আর এর মান নির্ভর করবে যে মধ্যবর্তী কোণ আলফার উপরে, তার অর্থ হলো কজ আলফার উপরে। আবার খেয়াল করো, পি এবং কিউ দুইটা নির্দিষ্ট মানের ভেক্টরের ক্ষেত্রে লব্ধি আর এর মান নির্ভর করে মধ্যবর্তী কোণ আলফার উপরে, আর আলফা আছে কজের সাথে, অর্থাৎ কজ আলফার উপরে। আর তোমরা জানো যে কজ আলফার সর্বোচ্চ মান +1, সর্বোচ্চ মান +1। তার মানে কি? আলফা হলো 0 ডিগ্রি। আলফার মধ্যে 0 ডিগ্রি হয়, তো কজ আলফার মান 1 হবে। তাহলে আমরা এখান থেকে একটা ফিজিক্সের জ্ঞান উদ্ধার করলাম যে কজ আলফার সর্বোচ্চ মান +1, সর্বোচ্চ মান এটুকু করে সর্বোচ্চ মান +1। তাহলে আলফার মান কত হওয়া লাগবে? 0 ডিগ্রি। তাহলে আমরা 0 বসাই। তাহলে আমরা দেখো, যখন আরকে আর ম্যাক্স করবো, আর ম্যাক্স সমান √/² কি? p² প্লাস q² প্লাস টয়েস পিকিউ ইন্টু কজ 0 ডিগ্রি। তোমরা জানো কজ 0 ডিগ্রি মান 1, সুতরাং √/p² প্লাস q² প্লাস টয়েস পিকিউ। তাই p² প্লাস q² প্লাস টয়েস পিকিউ, এটা মানে কি?
পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কি, এখানে আমরা আর ম্যাক্স কি আসলো হবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তো কী দাঁড়ালো, আর ম্যাক্স সমান কি, পি প্লাস কিউ, ভেক্টরদের যোগফল। তাহলে আমরা কি শিখলাম, যে দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান হবে ভেক্টরদের যোগফল। আরেকটা জিনিস বোঝা দরকার, যে যখন যোগ করতেছে তখন সর্বোচ্চ মান হচ্ছে, এই ক্ষেত্রে দুইটা ভেক্টর কিন্তু একই দিকে ক্রিয়ারত, ভেক্টর দুটি একই দিকে ক্রিয়ারত, আর তাদের লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ। এবার দেখো, আর যদি মিনিমাম হয়, সর্বনিম্ন লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, এই ক্ষেত্রে আর সমান রুট ওভার স্কোয়ার প্লাস টয়েস পি কিউ ইন্টু কজ আলফা। এখানে আলফার মান, কজ আলফার মান সবচেয়ে কম হবে। তা আমরা জানি সাইন গ্রাফ এবং কজ কার্ভ থেকে আমরা জানি যে কজ আলফার সর্বনিম্ন মান -1, কজ আলফার সর্বনিম্ন মান -1। এর অর্থ কি, যে আলফা 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি হয়, তো কজ 180 ডিগ্রির মান -1 হবে। খেয়াল করো, আমাদের ফিজিক্স হলো কজ আলফার মান -1 হতে হবে। তার অর্থ কি, আলফা 180 ডিগ্রি, কারণ কজ 180 ডিগ্রির মান -1 হবে। তাহলে আমরা এখান থেকে উদ্ধার করলাম যে দুইটা ভেক্টরের ফলে যে লব্ধি ভেক্টর আসবে, সেই লব্ধি ভেক্টরের মান যদি সর্বনিম্ন হতে হয়, তাহলে আলফার মান আসতে হবে 180 ডিগ্রি। আর মিনিমাম সমান দেখো স্কোয়ার প্লাস টয়েস পি কিউ ইন্টু কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি মান -1, অর্থাৎ কি, আর মিনিমাম সমান পি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ। এটা সমান পি মাইনাস কিউ হোল স্কোয়ার, রুট থাকছে, সমান পি, দেখো আর মিনিমাম সমান পি মাইনাস কিউ। আমরা এখানে একটা ভেরিয়েবল চিহ্ন দিয়েছি, এই জন্য দিলাম যে আমরা বর্ণনায় বলি নাই যে পি বড় না কিউ বড়, অর্থাৎ পি বড় হলে পি থেকে কিউ বাদ যাবে, আর কিউ বড় হলে কিউ থেকে পি বাদ যাবে। তার অর্থ কী দাঁড়ালো, দুইটা ভেক্টরের সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, আর সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যা শিখালাম, তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, সেখান থেকে লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, এবং এই ফর্মুলাকে ব্যবহার করে দুইটা ভেক্টরের মিলিত ক্রিয়ায় যে লব্ধি ভেক্টর জন্মিবে, সেই লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দ্বয়ের যোগফল সমান, এবং এই দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে। আর লব্ধির সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এই ক্ষেত্রে দুইটা ভেক্টর দুই দিক ক্রিয়া করবে। দেখো 180 ডিগ্রি কোণ, তার মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। তা আমরা কি বুঝলাম, যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সর্বোচ্চ মান হবে, আর যখন সর্বনিম্ন মান হবে তখন বুঝতে হবে যে ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।